আমি এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজু ভাস্কর্যের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি এলাকা এখনো কিন্তু শান্ত রয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো দলের অথবা কোটা আন্দোলনকারী এবং কি ছাত্রলীগের কোনো নেতাকে দেখতে পাইনি। আমরা পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছি, সব জায়গায় কিন্তু শান্ত অবস্থা বিরাজ করছে। যদি রাজু ভাস্কর্য এলাকাটি আপনাকে দেখাতে চাই, সেখানে গতকালকে আমরা দেখেছি যে কোটা আন্দোলনকারী যে যারা আছে তারা কিন্তু অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করেছে। এই সময়টায় কিন্তু তারা তাদের যে লোকবল যারা ছিল, শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু এখানে ভরপুর ছিল। কিন্তু আজকে কিন্তু এই এলাকাটি কিন্তু একেবারে অর্থাৎ ফাঁকা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ কিছু লোকজন চলাফেরা করা ছাড়া কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিংয়ের কোনো ধরনের কোনো কিছু নেই। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অর্থাৎ আজকে দুপুর 1টার দিকে যে ছাত্রলীগের যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করবেন, তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ তারা পালন করবেন। গতকালকে যে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার পাশাপাশি যে কোটা আন্দোলনকারী যারা রয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু অর্থাৎ বিকেল 3টা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে যে ক্যাম্পাসগুলোতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। তো এখনো পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে। এখানে পরিস্থিতি খুবই স্বাভাবিক, অর্থাৎ কোনো ধরনের অর্থাৎ ঝটলা এবং কি কোনো ধরনের সভা সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা খবর পেয়েছি যে অর্থাৎ কোটা আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু অর্থাৎ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওইখানে নতুন এলাকা তারা অবরোধ করেছে বলে আমরা অর্থাৎ বিভিন্ন সূত্রে আমরা সংবাদ পেয়েছি। আপনারা জানেন যে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু তারা আন্দোলন করে আসছে। তাদের যে অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে 5% কোটা সংস্কার করার জন্য তারা সংসদ আইন পাশ করার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন। তারা কিন্তু অর্থাৎ কিছুদিন আগে অর্থাৎ রাষ্ট্রপতি বরাবরও কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন। তারা বলছেন যে তাদের যে দাবি সেটা অতি দ্রুত সময়ের মধ্যে যাতে সংসদ আইন পাশ করে এটা যাতে পূরণ করা হয়, তার প্রেক্ষিতে তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে আসছেন। পরবর্তীতে অর্থাৎ প্রধানমন্ত্রীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু গতকালকে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন। এর ধারাবাহিকতা কিন্তু গতকালকে অর্থাৎ বিজয় 71 হলের সামনে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারী যারা আছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বেশ কিছু ছাত্রছাত্রী তারা আহত হয়েছে। আহত হওয়ার পর তারা অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। তো গতকালকে অর্থাৎ 3টার পর থেকে কিন্তু অর্থাৎ 3টার পর থেকে থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনার মতন ঘটনা এখানে ঘটেছে। খুব থমথম অবস্থা বিরাজ করছে এখানে। অর্থাৎ গতকালকের যে অপ্রীতিকর যে ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য যে প্রক্টর যে আছে সে অর্থাৎ ছাত্রদেরকে শান্ত থাকার জন্য বলছে, অর্থাৎ বহিরাগতদের ক্যাম্পাস থেকে এবং কি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। তো সকাল থেকে কিন্তু আমরা অর্থাৎ কোনো দলের অর্থাৎ ছাত্রলীগ এবং কি কোটা আন্দোলনকারী যারা আছে তাদের কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ এখানে খুব শান্ত অবস্থায় বিরাজ করছে। তা আমরা শুনেছি যে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে অর্থাৎ হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ এক শিক্ষকে গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা অর্থাৎ বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ 1টার দিকে এখানে যে ছাত্রলীগ যারা আছে তারা কিন্তু তাদের গতকালকের যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভ সমাবেশ করার কথা। পরবর্তীতে অর্থাৎ কোটা আন্দোলনকারী যারা আছে তারাও 3টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। তো এখানে আমরা দেখেছি যে ভিসির যে বাসভবনের সামনেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি শান্ত অবস্থায় বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।